রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে কিশোর গ্যাং লিডার ইবনকে কুপিয়ে হত্যা। মানে কি বলবো, এতদিন সবাইকে কুপাইছে আর এখন নিজেই কুপিয়ে শেষ হয়ে গেল। আসলে যেমন কর্ম তেমন ফল, এটাই বাস্তবতা। নারায়ণগঞ্জ শহরে ইসদায়ী এলাকায় হত্যা সহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং প্রধান ইবনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার 7 সেপ্টেম্বর রাতে ইসদায়ীরে ওসমানী পৌর স্টেডিয়ামের পূর্ব দিকের সড়কে এই ঘটনাটি ঘটে। নিহত কিশোর গ্যাং লিডার ইবন ফতুল্লাহ ইসদায়ীর এলাকায় সাইফুল ইসলামের ছেলে। সাইফুল, শফিকুল ও বানু নামের 3 সহোদরে হাতে পায়ে রক কেটে দেওয়ার জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ইবনের বাবা বাবু ওরফে জামাই বাবু জানান, তিনি জ্বরে আক্রান্ত। রাত 8:30টায় তিনি খবর পান ইবনকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি 3 ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার মা সহ অন্যান্যরা মিলে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিস্থিতি অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত 11:30টায় মারা যান তিনি। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক SI শহীদুল জানান, সাইফুল বাবু ও তাদের অপর এক ভাই সহ বেশ কয়েক সন্ত্রাসী রাত 9টার দিকে ইবনকে কুপায়। পরে ইবনের সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে ইবন মারা যায়। আসলে ঘটনা হচ্ছে কি, মানে যেমন কর্ম তেমন ফল। এই কিশোর গ্যাং কিন্তু অনেক ভয়ঙ্কর, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন এই কিশোর গ্যাং আপনার পরিবারে বা আপনার উপর হামলা করবে, তখন বুঝতে পারবেন কিশোর গ্যাং যে কতটা ভয়ঙ্কর। এরা অল্প একটু নেশা করতে পারলেই এরা সামনে চোখে কিছু দেখে না, শুধু এলোপাতারি মানে কুপাতে থাকে। এই হচ্ছে কিশোর গ্যাংয়ের মূল উপাধি। তো আমি মনে করি এটা শেষ হয়ে গেছে তো ভালো, কারণ পুলিশ তাদেরকে ধরে কি করবে? সরকারি খাবার খাওয়াবে, সরকারি টাকা নষ্ট হবে। তো যারা আগামীতে কিশোর গ্যাংয়ের লিডার আছেন বা কিশোর গ্যাং চালাচ্ছেন বা কিশোর গ্যাংয়ে যুক্ত আছেন, সাবধান হয়ে যান। আপনাদেরও পরিণতি এরকম হলেও হতে পারে। তবে আমরা চাই যে কিশোর গ্যাং বলতে কোনো গ্যাং, যে কোনো গ্যাংয়ের পরিণতি এর চেয়ে ভয়ানক হোক, কারণ এরা কখনোই ভালো হতে পারবে না। কারণ এরা মানুষ রূপে জানোয়ার। তাদেরকে যারা জন্ম দিয়ে এরকম বানাইছে, তারাও একটা জানোয়ারের মতোই জানোয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।